বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো আজকে আমার সকাল থেকে ক্যামেরা অন হয়নি। তো এই সন্ধেবেলাতেই আমার ক্যামেরা অন হলো। আর এই সন্ধেবেলায় আমাদের লিকার চা দিয়ে তোমাদের সঙ্গে আমি আজকের আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি তোমাদের আজকে আমার ব্লগ ভালো লাগবে। তো চলো, সারা সন্ধ্যের পর থেকে আমি কি করি না করি সেই দিয়ে শুরু হবে। আপাতত চাটা খাই, খেয়ে আসি, এসে পুজো করব আবার। তো দেখো, এদিকে আমার পুজো করা, সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রণাম করা সব হয়ে গেছে। চলো এবারে রান্নাঘরে এদিকে হচ্ছে তরকার জন্যে গোটা মুগ সেদ্ধ। আর এদিকে একটু মুড়ি খেতে হবে, সন্ধ্যেবেলাতেও তো একটু টিফিন খেতে হবে। তো সেই মুড়িটা খাওয়া হোক, মুড়ি খাই, খেয়ে তারপরে আবার তরকা করব। একটু ভেবেছি আজকে পরোটা করব। তো এসব করতে করতে আবার তোমাদের সঙ্গে আজকে আমি আবার আমার যে সারাদিন যে তোমাদের সঙ্গে গল্প হয়নি, সেই পুরো গল্পটা তোমাদের সঙ্গে আমি পুষিয়ে করব, বুঝতে পেরেছো? সারাদিনের তো গল্প অনেক গল্প থাকে না তোমাদের সঙ্গে করবার মতন, তো সেই সারাদিন গল্প হয়নি। তো সেই জন্যই সন্ধেবেলাতে সব গল্পটা আমি সন্ধ্যের পর থেকে রাত্রির অবধি, এই যে সন্ধেবেলায় শুরু হলো, এখন থেকে খাওয়া অবধি সব গল্প পুষিয়ে করব। চলো, মুড়িটা দিয়ে আসি বুম্পাকে, এসে তরকা হবে। আর একটা কাণ্ড হয়েছে, আমি এসে তোমাদেরকে বলছি, আমি ওকে খাবারটা দিয়ে আসি, এসে তোমাদেরকে বলছি কাণ্ডটা কি হয়েছে। আগে দিয়ে আসি খাবারটা। হ্যাঁ, কাণ্ডটা হচ্ছে, দেখো ওদিকে তরকা করব ভেবেছি, আর দেখছি এই একটা পেঁয়াজ পড়ে আছে। কি আর করা, রাত্রিবেলা আমি এখন কোথায় যাব? আর ওকে যদি এখন বলি যে পেঁয়াজ ফুরিয়ে গেছে, তাহলে তো রাগ করবে। এই একটা পেঁয়াজ দিয়েই আজকে আমার তরকা হবে, যেদিন যেমন সেদিন তেমন, তাই তো? চল কেটে নিই, পেঁয়াজটা একটু বড় করে কাটবো, তাহলে ভালো হবে। এই দেখো, পেঁয়াজটা কাটলাম, একটু ক্যাপসিকাম দিলাম, আর ওই অল্প রসুন, একটা টমেটো অবশ্য আছে, তো এই দিয়েই করব। চলো দেখবে, চলো আমি কিভাবে করি, এই কম পেঁয়াজেও কিভাবে করি। একটাই কিন্তু পেঁয়াজ ছিল। দেখো, আর তরকাটা সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু গ্যাসটা সিমে রেখেছি, ওই জন্যে সিটিটা পড়ছে না, সিটিটা স্টিমটা ভেতরেই থাকছে। হ্যাঁ, তো এর জন্যে কি হয়, কম জলেও ভালো সেদ্ধ হয়ে যায়। তরকাটা সেদ্ধ করতে একটু কম জল দিয়েছি, তাতেও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু স্টিমটা পড়ে যাচ্ছে না, ওই জন্য জলটা তো বেরোচ্ছে না, জলটা তো ভেতরে থাকছে, ওই জন্য, বুঝতে পেরেছ? তো গ্যাসটা সিমেই হচ্ছে, আর ওই যে স্টিমটা ওইভাবেই হতে থাকছে আর কি। এটা কিন্তু গ্যাসটা কিন্তু দেখবে হাই ফ্লেমে করে দিলেই, কিন্তু আমি এই গ্যাসটা কমিয়ে রাখবো, ওই জন্যে সিটিটা পড়তে দেবো না। চলো আমি এদিকে পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করে দিই, মশলাটা করি। আর ততক্ষণে এই মুগটাও সেদ্ধ হয়ে যাবে, তরকার কলাইটাও সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ কষতে কষতে। তেল কিন্তু খুব বেশি দিলাম না। আজকে আমার চ্যালেঞ্জ হবে, বুঝতে পেরেছো? কেননা পেঁয়াজ তো ওই একটা পেঁয়াজ, আর এমনিতে আমি তো রান্নাতে কম তেল দিই, সেটা তো তোমরা জানোই। তো সেই কম তেল কম পেঁয়াজে তরকাটা কিভাবে হয়, আর ভালো হয় কি না, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো দেখো, ওই তেলের উপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে দিলাম, আর একটু নুন দিলাম। হ্যাঁ, নুন দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো। আর গ্যাস কিন্তু সিমেতেই আছে, আমার রান্নাতে তো গ্যাস সিমেতেই থাকে। ওদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, গোটা মুগটা সেদ্ধ হয়ে গেছে আর কি। আসলে কি জানো তো, আমি যদি প্রথমে খেয়াল করতাম যে আমার পেঁয়াজ বেশি নেই, তাহলে হয়তো আজকে তরকা করতামই না। কিন্তু ওই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, রসুনটা একটু থেঁতো করে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো, ওইটুকু ভাজতে ভাজতেই কিন্তু আমার কড়াতে যে তেলটুকুনি ছিল, তেলটা কিন্তু শেষ হয়েই গেছে। তো শেষ হলেও আমি কিন্তু আর তেল দেবো না,
মানে ওই কম তেলেই ওইভাবেই রাঁধবো। দেখো রসুনটা আর এটা পুরো ভাজা হয়ে গেল, রসুনটাও ভাজা হয়ে গেল, আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো খুব বড় নয়, একটা ছোটো মতনই ছিল টমেটো, তো টমেটোটা দিয়ে দিলাম। মানে আমার কি বাজার সব শেষ হয়ে এসছে আর কি, বাজার সব আবার নতুন করে বাজার আসতে হবে। আর আমার তো আর রোজ বাজার হয় না, মাঝে মাঝে যখন পম্পা সময় পায় বাজার করে। তো এবারে আমি ওই ভাজতে ভাজতেই টমেটোটা একটু ভাজা হলো, আর ততক্ষণে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মানে মশলাও দেবো না, সবই দেবো না বললে তো হবে না, খেতে তো ভালো হতে, তাও তো একটু একটু তো কিছু দিতে হবে না। দেখো ওই হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, আর ওই হাফ চামচ ধনে গুঁড়ো, এই দুটোই মশলা। আর লঙ্কা গুঁড়ো তো একটু দেবো। আর হলুদ আমি যখন কুকারে সেদ্ধ করতে দিয়েছি মুগটা, গোটা মুগটা, তখনই একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর ওই জন্যে হলুদ আর আলাদা করে আমি তরকাতে দেবো না। কিন্তু তাও দেখবে তরকার রঙ আমার খুব সুন্দর হবে, কেননা আমি এই যে চিনি নুন সবটা ভেজে দেবো, তো ওতেই আমার তরকার রঙটা দেখবে তোমরা। দেখো এবারে একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা এখনই ভাজবার সময়েই দেবে, তাহলেই মেথি পাতার গন্ধটা সুন্দর হয় আর কি। মেথি পাতা কিন্তু পরে দিলে এত সুন্দর গন্ধ আসে না। দেখো দুবারে অল্প অল্প করে একটু নিয়ে, আর মেথি পাতা আমি মানে ওই কসুরি মেথি কিনে, মানে আমি পাতা কিনে শুকিয়ে করি না, এমনি কসুরি মেথির যে বক্স, পিচবোর্ডের বক্সে যে কিনতে পাওয়া যায় সেটাই কিনি। আর কিনে একটু রোদে দিয়ে রেখেছিলাম। তো রোদে দিয়ে রাখলে বেশ শুকনোটা খুব সুন্দর হয়ে থাকে, একদম মানে মড়মড়ে হয়ে থাকে। আর একটু নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আমি আগে অল্প দিয়েছি, তারপরে গোটা মুগের সঙ্গেও নুন সেদ্ধ করতেও দিয়েছি, ওই জন্য অল্প নুন দিলাম। আর একটু হাফ চামচ চিনি দিলাম। এই নুন চিনিটা কিন্তু তেলের মানে এই যে ভাজছি আমি মশলার সঙ্গে, এটাতেই কিন্তু রঙটা সুন্দর হয়। এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি গোটা মুগটা দিয়ে দেবো। তো ভাজাটা এটা একটুখানি ভাজতে হবে আর কি, গ্যাস কমিয়ে একটু সব মশলাটা তো দিলাম, সেগুলোকে তো ভাজতে হবে। ধরো মানে এই যে ধনে জিরে, মানে ভাজাটা ভালো না হলে রান্নাতে, এই মশলা ভাজা ভালো না হলে রান্না কখনোই ভালো হয় না খেতে। তো দেখো এবারে ভাজা হয়ে গেল। চলো আমি এবারে চামচে করে তুলে তুলে মুগটা দিয়ে দিই। গোটা মুগটা দেখো সেদ্ধও ভালো হয়েছে, অথচ বেশি পাতলা হয়নি, ঘন ঘনই হয়েছে। মানে ওই যে জলটা ঠিক মাপ করে দেওয়া হয় তো, আর সিটিটা পড়ে না বলে জলটা, মানে আমি যেমন জল দিই সেরকমই থেকে যায় আর কি জলটা, আর কম জলেই সুন্দর সেদ্ধ হয়ে যায় মুগটা। দেখো এই হয়ে গেল। এবারে একটু নাড়াচাড়া তো করতেই হবে, একটুখানি ফুটতে দিতে হবে। দেখো একটুখানি ফুটতে ফুটতেই দেখেছো কত সুন্দর রঙটা হয়ে গেছে। মানে আমি কিন্তু হলুদ দিলাম না, সেটা তোমরা দেখেছো, বা বাড়তি কোনো আরও কোনো মশলাও দিইনি, তড়কা মশলা বা কিছু দিইনি। এই যে মেথি পাতাটা ওই যে ভেজে দেওয়া হলো না তেলের মধ্যে, ওটাতেই খুব সুন্দর গন্ধ বেরোয়। দেখো হয়ে গেল। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। কতক্ষণ লাগলো বলো? এমনি মুগ তড়কা হতে সময় কমই লাগে। তো ওদিকে তো তড়কা হয়ে গেল, আর এদিকে আজকে হবে আমার পরোটা। মানে রাত্রিবেলায় আজকে তড়কা আর পরোটা। মানে তড়কা অনেক দিনই করা হয়নি আর কি, মাঝে সাঝেই, আগে যেমন মাঝে সাঝেই তড়কা করতাম। এখন কি হয়েছে জানো তো, ছেলে নেই বলে, মানে বাবান যদি কাছে থাকে, ও যেমন সবসময় ওকে একটু ভালো খেতে দিতে হয়, আর আমাদের এখন হয়ে গেছে কি, মানে যাই হয় যেটাই রাঁধি সেটাই দুজনে ভালো মনেই খেয়ে নিই। ও মোমপারও সেরকম কোনো মানে জ্বালাতন কিছু নেই যে এই খাবো ওই খাবো, কিছু সেরকম বলেও না। আর আমিও দেখি যেটা সুবিধা হয় সেরকমভাবেই আমিও রান্না করি আর কি। তো এবারে যাই হোক তড়কাটা করলাম, মানে গন্ধ টন্ধ তো ভালোই ছাড়ছে, মনে হয় ভালোই হয়েছে খেতে। তো এবারে একটু ময়দাটা মেখে নিই। তো ময়দা আর আটা দিলাম, মানে ময়দা অল্প দিলাম, আটাটাই বেশি দিলাম। দিয়ে দেখো চলো মেখে নিই। ময়ন দিয়ে একটু নুন দিয়ে মেখে নিয়ে তারপরে আমি মানে ওই যাই সোফাতে বসে আমি এটা একটু মেখে নিই, এসে তোমাদের সঙ্গে আবার বেলতে বেলতে তখন গল্প করব। হ্যাঁ দেখো আমার এদিকে মাখা হয়ে গেল। এর মধ্যে টিভিতে একটা সিনেমা হলো, কোয়েল মল্লিকের রক্ত রহস্য বলে, হ্যাঁ সিনেমাটা দেখা হলো। মানে সিনেমা নয়, বোধহয় সিরিজ। তো যাই হোক ওইটা দেখা হলো। আর এদিকে আজকে দুপুরবেলায় আর একটা দেখা হয়েছে কোয়েল মল্লিকের মিতিন মাসি, ওর দুটোই খুব ভালো লাগলো। কিন্তু কোয়েল মল্লিকের যে একদম মানে সিনেমাগুলোর থেকে দুটো দেখেই বেশ ওকে একটু অন্যরকম অভিনয় দেখলাম আর কি কোয়েল মল্লিকের। যাই হোক মানে মাঝে সাঝেই কোনো একটা ঘুরিয়ে ঘাড়িয়ে সিনেমা একটু একটু দেখা হয়। তো আজকে ওই দুটোই দেখে দুটোই ভালো লাগলো। ওই মিতিন মাসিটাও খুব ভালো লাগলো, আর রক্ত রহস্যটাও খুব ভালো লাগলো। রক্ত রহস্যটা তো একদমই অন্য রকমের সিনেমা। যাই হোক এসব হলো।
আর আমার এক বন্ধু থাকে, বান্ধবী থাকে ইয়েতে, রাঁচিতে, সে আবার একটু আগেই ফোন করেছিল। ও মাঝে মাঝেই ফোন করে, মানে আমার সেটা স্কুলের বান্ধবী, বুঝতে পেরেছো? তো রাঁচিতে ওর বিয়ে হয়েছে, আর এখন যা হয় ফেসবুক দিয়েই মানে তার সঙ্গে আলাপ, মানে আবার নতুন করে ভাব হয়ে গেছে। এবারে তার সঙ্গে ফোন নাম্বার দেওয়া দিয়েও হয়ে গেছে। এবার সে মাঝে মাঝেই ফোন করে, আমিও করি অবশ্য। তো তার সঙ্গে একটু গল্প হলো। সে আবার দেওঘর গেছে ফ্যামিলি নিয়ে, মানে সেই তার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে ওরা দেওঘর গেছে, সেই ওর সঙ্গেও একটু গল্প হলো। আর এখন চলো ওইসব করতে করতে এখন তো 9:30 বাজে। আমার ইয়ে হচ্ছে পরোটা, মানে ওইদিকে তরকাটা তো হয়ে গেল, এদিকে পরোটাটা হচ্ছে। পরোটা হতে হতেই বেজে যাবে 10:30, জানো তো? 10টা কি, হতে হতেই পরোটা হয়ে এই গ্যাস মুছে সব করতে করতেই 10টার বেশি বেজে যাবে, 10:30টার কাছে চলে আসবে। তো তখনই তারপরে খেতে বসা শুরু হবে। মানে আমাদের আর কি, রান্না আর খাওয়াটাই তো মেন কাজ থাকে, তারপরে যা করি যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই। ওদিকে ভাজতেও শুরু করলাম, ওদিকে বেলাও চলছে, ভাজাও চলছে। গ্যাস কমিয়ে একটু এদিক থেকে ওদিক হলেই দেখেছো এটা আবার একটু মানে তলাটা একটু লেগে গেল, অবশ্য পুড়ে যায়নি, তবে একটু বেশি মানে কড়া ভাজা হয়ে গেল আর কি। তো এই ভেজে নিই। সারাদিন তো এই কাটলো, একটু বাইরে গেছিলাম বলে আজকে তোমাদের সঙ্গেও কম মানে আর ক্যামেরা অন হয়নি, নানা কাজ থাকে তো। আর আমি তো বেশি, তোমরা তো জানোই, বেশি আমি ক্যামেরা নিয়ে বাইরে যেতে পারি না। তো ওই জন্যেই আর কি আজকে সকাল থেকে আর ক্যামেরাটা অনই করিনি। মানে যখনই জেনেছি যে আজকে বেরোনোর আছে, বাইরে যাওয়ার আছে আর কি, বেড়াতে গেলে তখন ঠিক আছে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গেও ঘোরা, কিন্তু কোনো কাজে যদি বাইরে যাওয়া হয় তাহলে আর ভালো লাগে না, ইচ্ছা হয় না যে ক্যামেরা নিয়ে যাই সবটা ওগুলো আর ভালো লাগে না। মানে আমি ঠিকঠাক পারিও না বাইরে গিয়ে সবটা করতে। তো এই আর কি হয়ে গেল, দিন তো গেল, সন্ধ্যা হলো, হয়ে গেল। চলো এদিকে পরোটাটাও হয়ে গেছে, বাকি কয়েকটা ভাজা হলো, আর এই কটা হয়ে গেল। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এদিকে তরকাটা দেখেছো, এদিকে তরকা আর পরোটা হয়ে গেল। চলো আমি একটু হাত মুখ ধুয়ে এদিক ওদিক কাজ ছেড়ে আসি, এসে খাবার বাড়লাম। দেখো খাবার বেড়ে দিলাম বোম্পাকে। তরকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি চামচ করে মুখে দিয়ে দেখেছি, জানো তো? ওটা বোম্পার খাবারটা দিয়ে আসি, এটা আমার খাবারটাও বাড়ছি। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তো আজকের মতন গুড নাইট। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর ততক্ষণের জন্যে গুড নাইট। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। গুড নাইট বন্ধুরা।